নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ক প্রথম সেটের তৃতীয় পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ে কিরকম প্রশ্ন আসবে সেই বিষয়টি। এর আগের দুটি পর্বে আমরা 20টি প্রশ্ন আলোচনা করে এসেছি, তাই এই পর্বে আমরা 21 নম্বর থেকে আমাদের আলোচনা শুরু করব। লক্ষ্য করো, 21 নম্বর প্রশ্নে রয়েছে তথৈবচ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় অপশন ক তথযুক্ত বচ, অপশন খ তথাযুক্ত বচ, অপশন গ তথযুক্ত এবচ এবং অপশন ঘ তথাযুক্ত এবচ। এর সঠিক উত্তর হলো অপশন ঘ তথাযুক্ত এবচ, তবেই হয় তথৈবচ। এরপর চলে এসো 22 নম্বর প্রশ্নে। এখানে আছে সুর ও সুর শব্দ দুটির অর্থ যথাক্রমে, এখানে বানানটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে। একটি আছে দন্তস্বই দীর্ঘ র এবং অপরটি আছে তালেবস্বই দীর্ঘ র। এর অপশনে রয়েছে অপশন ক স্বর ও দেবতা, অপশন খ দেবতা ও বীর, অপশন গ বীর ও দেবতা এবং অপশন ঘ দেবতা ও স্বর। এর সঠিক উত্তর হলো অপশন খ দেবতা ও বীর। এখানে দন্তস্বই দীর্ঘ র সুর এর অর্থ দেবতা এবং তালেবস্বই দীর্ঘ র সুর এর অর্থ হলো বীর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এরপর দেখো 23 নম্বর প্রশ্নে রয়েছে শিষ্য শব্দটির প্রকৃত প্রত্যয় নিচের কোনটি? অপশন ক শোক যুক্ত ইতচ, অপশন খ শ্বাস যুক্ত ক্যাপ্ট, অপশন গ শ্বাস যুক্ত ইমন এবং অপশন ঘ শ্বাস যুক্ত ক্যাপ। এর সঠিক উত্তর হলো অপশন ঘ শ্বাস যুক্ত ক্যাপ। বানানটি ভালোভাবে লক্ষ্য করো, তালেবস্য আকার দন্তস্ব হসন্ত যুক্ত পয়জফলা আকার প, শ্বাস যুক্ত ক্যাপ, তবে হয় শিষ্য। এরপর চলে এসো 24 নম্বর প্রশ্নে। এখানে রয়েছে প্রবাদ প্রবচন পাঁচ কান করা এর অর্থ। অপশন ক এ রয়েছে গোপন করা, অপশন খ জাহির করা, অপশন গ কৌতুক করা এবং অপশন ঘ কোনোটি নয়। এর সঠিক উত্তর হলো অপশন খ জাহির করা। পাঁচ কান করা অর্থাৎ পাঁচজনকে বলা, অর্থাৎ এখানে জাহির করা, এটি সঠিক উত্তর হবে। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো 25 নম্বর প্রশ্নে রয়েছে সরস্বতীর বীণা এক কথায় প্রকাশ করো। অপশন ক বীণা পানি, অপশন খ কচ্ছপি, অপশন গ শরৎ এবং অপশন ঘ কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে অপশন খ কচ্ছপি। এখানে দেখো অনেকেই কিন্তু ভুল করে বীণা পানি করে দেয়। সরস্বতীর অপর নাম বীণা পানি, কিন্তু সরস্বতীর বীণাকে বলা হয় কচ্ছপি। এটি ভালোভাবে কিন্তু তোমরা মাথায় রাখবে। এরপর চলে এসো 26 নম্বর প্রশ্নে। এখানে আছে উদার পদ পরিবর্তন করো। অপশন ক উদারি, অপশন খ উদারিনী, অপশন গ ঔদার্য এবং অপশন ঘ উদাহরণ। এর সঠিক উত্তর হবে অপশন গ ঔদার্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটি প্রশ্ন। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এরপর দেখো 27 নম্বর প্রশ্নে রয়েছে হিমালয় থেকে গঙ্গা নদী বেরিয়েছে, রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো। এখানে রেখাঙ্কিত পদ কোনটি? হিমালয় থেকে। তাহলে এর কারক আমাদের নির্ণয় করতে হবে। অপশন ক এ রয়েছে উপাদান কারক, অপশন খ এ রয়েছে করণ কারক, অপশন গ এ রয়েছে নিমিত্ত কারক এবং অপশন ঘ এ অধিকরণ কারক। হিমালয় থেকে, তাহলে কোথা থেকে বেরিয়েছে? তাহলে এর উত্তর হচ্ছে হিমালয় থেকে, তাই এটি অপাদান কারক হবে। তার এর সঠিক উত্তর হবে অপশন ক অপাদান কারক। এরপর চলে এসো 28 নম্বর প্রশ্নে। এখানে আছে নিচের কোনটি কম্পিত ধ্বনির উদাহরণ? এর অপশনে দেখো রয়েছে কতে খ, খয়ে আছে ইয় এবং গয়ে আছে র এবং ঘয়ে আছে ল। এর সঠিক উত্তর হবে অপশন গ র। এই রটি হলো কম্পিত ধ্বনি। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এরপর দেখো 29 নম্বর প্রশ্নে রয়েছে রিক্সা থেকে রিস্কা ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে? অপশন ক এ রয়েছে বর্ণ বিপর্যয়, অপশন খ এ রয়েছে স্বরাগম, অপশন গ এ রয়েছে স্বরলোপ এবং অপশন ঘ এ রয়েছে সমীভবন। এর সঠিক উত্তর হবে অপশন ক ধ্বনি বিপর্যয়। কেন? দেখো এখানে রিক্সা ছিল, এটি হয়ে গেছে রিস্কা, তালেবস্যটি আগে হয়ে গেছে, তাই এখানে ধ্বনি বিপর্যয় হয়েছে। এরপর চলে এসো 30 নম্বর প্রশ্নে। এখানে রয়েছে আকাশে তখন কালবৈশাখীর মেঘ জমেছে, বাক্যটির ক্রিয়ার কাল নির্ণয় করো। তাহলে এখানে ক্রিয়া কোনটি? জমেছে। তাহলে এটি দেখেই তোমরা বুঝতে পারছো যে এখানে ক্রিয়ার কাল কি হবে।
অপশনে দেখো, অপশন কয় রয়েছে সাধারণ অতীত, অপশন খয় রয়েছে ঘটমান অতীত, অপশন ঘয় রয়েছে পুরা ঘটিত অতীত এবং অপশন ঘয় রয়েছে নিত্যবৃত্ত অতীত। এর সঠিক উত্তর হবে অপশন খ, ঘটমান অতীত। এখানে কাল বৈশাখীর মেঘ জমেছে অর্থাৎ জমিতেছে, তাই এটি ঘটমান অতীত হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ তবে এখানেই শেষ করছি। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো। নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।